আমরা আজকে জানবো শপিফাই সম্পর্কে। সো আমরা একটু সার্চ দিই শপিফাই আসলে কি। শপিফাই হচ্ছে একটা সিএমএস প্ল্যাটফর্ম, আর এটা হচ্ছে মূলত ই কমার্স বেসিসে। আমাদের সিএমএস প্ল্যাটফর্ম অনেকগুলো আছে। আমরা যদি সিএমএস প্ল্যাটফর্মের দিকে তাকাই, আমরা দেখবো ওয়ার্ডপ্রেস আছে, উইক্স আছে, স্কোয়ার স্পেস আছে, এবং সবগুলোর চেয়ে অন্যতম হচ্ছে শপিফাই ই কমার্সের বেসিস। কারণ শপিফাইটা মূলত কমপ্লিটলি করা হয়েছে আপনার ই কমার্সের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তো যার কারণে হচ্ছে শপিফাই ওয়ান অফ দ্য বেস্ট। এবং শপিফাই কেন অ্যাকচুয়ালি বেস্ট, শপিফাইয়ের ভিতরে যা কিছু আছে সবকিছু হচ্ছে আপনার অটোমেটেড হয়। আপনার একটা অর্ডার ম্যানেজমেন্ট করা থেকে শুরু করে এ টু জেড এভরিথিং সবকিছু অটোমেটেড হয়। তো আমরা চাইলে হচ্ছে আপনার এআই এর হেল্পের মাধ্যমে, তারপর হচ্ছে আমাদের নিজেদের মাধ্যমে, মানে যতটা অ্যাকচুয়ালি আমরা নিজেরা পারি, তারপর হচ্ছে এআই এর মাধ্যমে, সবকিছুর মাধ্যমে আমরা টোটালি এটাকে আমাদের মতো করে ম্যানেজ করতে পারবো। এমন হচ্ছে আমরা যদি অন্যান্য প্ল্যাটফর্মের গুলো দিকে তাকাই, ই কমার্স যেগুলো হচ্ছে সাপোর্ট করে অ্যাকচুয়ালি, ওগুলো দেখবেন যে অনেক হ্যাসেল ফেস করতে হয়, কিন্তু শপিফাই এগুলো খুব ইজি করে দিয়েছে। শপিফাইতে অ্যানালাইসিস সিস্টেম, তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট সিস্টেম, এ টু জেড এভরিথিং। সো আমরা এগুলো এক এক করে দেখবো। সো আমরা যদি হচ্ছে শপিফাইতে যাই, আমরা ফার্স্ট হচ্ছে শপিফাইতে চলে গেলাম। হ্যাঁ, তো শপিফাই থেকে আমরা যদি একটা অ্যাকাউন্ট খুলতে যাই, আমাদের ফার্স্টে যেটা করতে হবে, shopify.com-এ আসতে হবে। দেন আসার পরে আমরা হচ্ছে এখানে একটা ইন্টারফেস দেখতে পাবো। এটা হচ্ছে আমাদের শপিফাই ইন্টারফেস। হ্যাঁ, তো এখানে আমরা লগ ইন অ্যান্ড সাইন আপের একটা অপশন পেয়েছি আর কি স্টার্ট করার জন্য। সো আমরা যদি একটু স্টার্ট করতে যাই অ্যাকচুয়ালি, তাহলে আমাদের এখানে আপনার যে নাম ইনফরমেশন, নর্মালি আমরা যেভাবে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করি, ঠিক সেভাবে হচ্ছে আমাদের নাম, মেইল এগুলা দিয়ে একটা অ্যাকাউন্ট হচ্ছে আমাদের খুলতে হবে। হ্যাঁ, সো আমরা যদি এখানে একটু দেখি, আমরা হচ্ছে যে ধরনের ওয়েবসাইটই করি না কেন, ধরেন আমরা হচ্ছে একটা কাস্টম ওয়েবসাইট করব, সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে কোডগুলো আছে, কোডগুলো কিন্তু একটা ফাইলে রাখতে হয়, তাই না? একটা ডাটাবেজে রাখতে হয়। আমাদের যে ডাটাগুলো আসবে, এই ডাটাগুলো হচ্ছে একটা ডাটাবেজে রাখতে হয় না? যে কোনো প্ল্যাটফর্মে হোক, সেটা ওয়ার্ডপ্রেস হোক। আমরা যদি ওয়ার্ডপ্রেসের দিকে দেখি, আমাদের একটা হোস্টিং সার্ভার কিনতে হয়। আমরা যদি আহ, আপনার উইক্স বা স্কোয়ার স্পেস বা আদার্স যে প্ল্যাটফর্মগুলো আছে ওগুলোয় যদি দেখি, আমাদেরকে একটা সাবস্ক্রিপশন ফি দিতে হয়। কারণ শপিফাই যেহেতু এত সুন্দর একটা প্ল্যান আমাদেরকে দিচ্ছে, এত সুন্দর ইজি ওয়েতে আমরা ই কমার্সটা কাজ করতেছি। সো তারপর হচ্ছে আমাদের যে হোস্টেড প্ল্যাটফর্ম বা হচ্ছে আমাদের যে ডাটাবেস গুলো আছে, এগুলো যে আমরা শপিফাইতে রাখতেছি, সো এক্ষেত্রে তো শপিফাইকে আমাদের একটা পেমেন্ট করতে হবে, তাই না? সো চলুন আমরা একটু দেখে আসি যে আসলে শপিফাইতে কি পরিমাণ পেমেন্ট করতে হয়। আমরা যদি শপিফাই প্রাইজিং এ যাই, এখানে হচ্ছে বেশ কয়েকটা প্রাইজিং এর পার্ট আছে। এটা হচ্ছে শপিফাইয়ের প্ল্যান, যে আপনি হচ্ছে সরাসরি একটা বিজনেস রান করতে চাচ্ছেন। সো এক্ষেত্রে আপনি আসলে কি করবেন, ফার্স্টে হচ্ছে শপিফাইতে চলে যাবেন, দেন হচ্ছে আপনাকে একটা প্ল্যান পারচেস করতে হবে। সো আমরা যদি এখানে যাই, জাস্ট এ মিনিট। ওকে, সো আমরা যদি আমাদের ইয়েতে আসি, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে আমরা চাইলে স্টার্ট ফর ফ্রি, আমরা হচ্ছে ফ্রিতে স্টার্ট করতে পারবো, এবং হচ্ছে 3 মাস $1 করে আমরা হচ্ছে এনজয় করতে পারবো। হ্যাঁ, শপিফাই এটা একটা বড় অপরচুনিটি। আমাদের যে হোস্টিং, যেমন হচ্ছে আমরা যদি ইয়ার দিকে যাই, আমি হচ্ছে অনেকগুলো প্ল্যাটফর্ম সম্পর্কে বলতেছি যে আদার্স প্ল্যাটফর্ম থেকে কেন শপিফাইটা অ্যাকচুয়ালি বেস্ট। হ্যাঁ, যেমন আমাদের হচ্ছে আপনার যদি অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে দেখি, আমাদের একটা হোস্টেড সার্ভার কিনতে হয়। বুঝতে পেরেছেন? আমাদের একটা হোস্টেড সার্ভার কিনতে হয়, যেখানে হচ্ছে আমরা আমাদের কাস্টমার ডাটা বা এভরিথিং যত ডাটা থাকে, ডাটাগুলোকে আমরা রাখতে পারি বা সংগ্রহ করতে পারি। হ্যাঁ, সেই ডাটাগুলো সংগ্রহ করার জন্য আমরা একটা হোস্টিং কিনি। আর আমাদের যে পরিচয় .com, এটা হচ্ছে যেই ডোমেইন বা একটা নাম বলা হয় এটাকে, এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটের পরিচয়, তাই না? So, এই পরিচয়টার জন্য আমরা কি করি, একটা ডোমেইন কিনি, যেটা হচ্ছে আমাদের সবসময় যে কোনো প্ল্যাটফর্মে আমাদেরকে একটা ডোমেইন কিনতে হবে। ডোমেইনের কাজ হয়ে গেল। এখন হচ্ছে আমরা যে ডাটাবেস গুলো পাবো, বা আমাদের যে ডাটা গুলো আছে, বা এই যে আমরা যে কিছু একটা ওয়েবসাইটের জন্য আমরা যে ফাইলগুলো আপলোড করি, তারপরে হচ্ছে বিভিন্ন ভিডিও আপলোড করি, কন্টেন্ট অ্যাড করি, সো এই জিনিসগুলো যে আমরা অ্যাড করি, এগুলো অ্যাকচুয়ালি কোথায় সংগ্রহ থাকে? আমাদের একটা সার্ভারে সংগ্রহ থাকে। তো এই সার্ভারটাই মূলত শপিফাই। হ্যাঁ, শপিফাই একটা হোস্টেড প্ল্যাটফর্ম বলতে পারেন। তো শপিফাই এই যে হোস্টিংটা নেওয়ার জন্য তো আমাদেরকে অবভিয়াসলি একটা পেমেন্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি, এখানে হচ্ছে শপিফাই একটা বড় অপরচুনিটি, যারা হচ্ছে স্মল বিজনেস বা একদম শুরু বিজনেস, হ্যাঁ স্টার্ট আপ বিজনেস, তাদের জন্য হচ্ছে 3 মাসের একটা অফার রেখেছে। যে হচ্ছে আপনি 3 মাস $1 করে দেখতে পারবেন। এর ভিতরে আপনার বিজনেস যখন গ্রো হবে, 3 মাসের ভিতরে, অ্যাকচুয়ালি একটা বিজনেস গ্রো করতে 3 মাসের বেশি সময় লাগে না। তো 3 মাসের ভিতরে যখন আপনার বিজনেসটা গ্রো হয়ে যাবে, দেন আপনাকে এই প্ল্যানগুলোর ভিতরে আসতে হবে।
So, এখানে যদি আমরা একটু প্ল্যানটা দেখি, এখানে হচ্ছে দুইটা অপশন আছে, একটা হচ্ছে পার ইয়ারলি, যার মাধ্যমে হচ্ছে আপনি 25% ডিসকাউন্ট পাবেন, আর একটা হচ্ছে পে মান্থলি। সো পে মান্থলিতে আপনার হচ্ছে যে অ্যাকচুয়াল প্রাইস, এটা হচ্ছে আমরা দেখতে পারবো অ্যাকচুয়ালি। সো এখানে হচ্ছে আমরা যদি দেখি, এখানে ফার্স্ট তিনটা যেটা আছে, এই তিনটাতে হচ্ছে আমরা $1 করে পাবো ফার্স্ট 3 মান্থের জন্য। সো আমরা একটু ফার্স্টে দেখি অ্যাকচুয়ালি এটা কিসের জন্য, মানে এটা কাদের জন্য। একদম যারা বেসিক একদম শুরু করছে বিজনেসটা, স্টার্ট আপ বিজনেস, ফার্স্ট হচ্ছে আমরা $1 করে ধরুন হচ্ছে 3 মাস খরচ করলাম, খরচ করার পরে আমাদের বিজনেসটা মোটামুটি গ্রো হলো। যারা হচ্ছে আপনারা বিজনেস রান করার চেষ্টা করতেছেন, হ্যাঁ, তারা একটু এটা মনোযোগ দিয়ে শোনেন, হ্যাঁ। যাদের মাইন্ডসেট আছে যে আমি হচ্ছে শপিফাই দিয়ে একটা বিজনেস রান করব, ঠিক আছে, সো আপনাদের জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ। সো আমরা ধরুন এটা হিসাব করলাম যে হচ্ছে 3 মাসের ভিতরে আমাদের বিজনেসটা গ্রো হলো, এখন হচ্ছে আমাকে অ্যাডভান্স গুলো নিতে হবে। তো এক্ষেত্রে আমার কেবল এটা হচ্ছে একটা স্লো বিজনেস, মানে একদম হচ্ছে স্টার্ট আপ থেকে আস্তে আস্তে স্লোলি আমার এটা আগাচ্ছে বা গ্রো হচ্ছে, হ্যাঁ, এখনো ফুললি গ্রো না। তো এক্ষেত্রে হচ্ছে আমার জন্য বেসিকটা যদি হচ্ছে আমি মান্থলি পে করি, শপিফাই দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপনি মান্থলি পে করতে পারবেন, আর একটা হচ্ছে ইয়ারলি পে করতে পারবেন। আপনি যদি ইয়ারলি একবারই 1 বছরেরটা পে করে দেন, তাহলে হচ্ছে আপনি একটা আর ডিসকাউন্ট পাচ্ছেন 25%। আর যদি হচ্ছে আপনি মান্থলি পে করেন, তাহলে হচ্ছে আপনাকে অ্যাকচুয়াল পেমেন্টটা করতে হয়। বিষয়টা ক্লিয়ার? জি জি, ক্লিয়ার। ওকে, এতটুকু সবাই কি বুঝেছেন অ্যাকচুয়ালি আমরা প্ল্যানটা কেন নিচ্ছি, এবং কোন সময় অ্যাকচুয়ালি প্ল্যানগুলো আমাদের নিতে হবে, এবং মানে হচ্ছে যে প্ল্যানের যে বিষয়গুলো আছে বা এই যে হোস্টিং যে বিষয়টা আছে, এই বিষয়গুলো কি হচ্ছে আমরা একটু ক্লিয়ার হয়েছি মোটামুটি? হ্যাঁ, বুঝেছি। ওকে, গ্রেট। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু দেখি, আমাদের ফার্স্ট হচ্ছে যেটা একদম বেসিক, এখানে হচ্ছে আমরা কি কি পাবো, আমাদের হচ্ছে মান্থলি $25 দিতে হবে যদি আমরা মান্থলি বেসিস অ্যাকচুয়ালি পে করি। এক্ষেত্রে হচ্ছে আমরা যদি কোনো থার্ড পার্টি প্রোভাইডার ইউজ করি, পেমেন্ট প্রোভাইডার, এখন হচ্ছে আপনার পেমেন্ট প্রোভাইডার কি, আমরা যেমন ধরেন হচ্ছে বাংলাদেশে এসএসএল কমার্স, তারপর হচ্ছে বিকাশ মার্চেন্ট, তারপর হচ্ছে নগদ মার্চেন্ট, তাই না, এরকম হচ্ছে আমরা বিভিন্ন পেমেন্ট গেটওয়ে ইউজ করি বা পেমেন্ট প্রোভাইডার ইউজ করি। এরকম বাহিরের কান্ট্রি গুলোতে অসংখ্য পেমেন্ট প্রোভাইডার আছে। আমরা যদি শপিফাই পেমেন্ট গেটওয়েতেও যাই, আমরা অসংখ্য পেমেন্ট গেটওয়ে পাবো। কারণ এই পেমেন্ট গেটওয়ে গুলো অ্যাকচুয়ালি কত পার্সেন্ট করে ডিসকাউন্ট নিবে আমাদের মানে কত পার্সেন্ট করে অ্যাকচুয়ালি ভ্যাট কাটবে, হ্যাঁ। তো এক্ষেত্রে হচ্ছে ওরা আমার জন্য, যেটা হচ্ছে আমার স্টার্ট আপ বিজনেস, এখান থেকে হচ্ছে ওরা 2% আমার কাছ থেকে কাটবে আর কি, ফি কাটবে। ঠিক আছে, এটা হচ্ছে থার্ড পার্টি পেমেন্ট প্রোভাইডারের ক্ষেত্রে। তারপর হচ্ছে আমরা কি কি পাবো, 10টা ইনভেন্টরি লোকেশন, আমরা এখানে স্ট্যান্ড আউট ফিচার হিসাবে পাবো 10টা ইনভেন্টরি লোকেশন, তারপরে হচ্ছে 24/7 চ্যাট সাপোর্ট অ্যান্ড সেলিং বাই আর পস ডিভাইসে হচ্ছে আমরা করতে পারবো, পস কি পয়েন্ট অফ সেল। সো এবার হচ্ছে আমরা একটু এটাকে করি, একটু ব্রেক ডাউন করি। 10 ইনভেন্টরি লোকেশন, এবার হচ্ছে ইনভেন্টরি লোকেশন অ্যাকচুয়ালি কি। ইনভেন্টরি হচ্ছে আমরা যে বলি, যেমন যাদের হচ্ছে আপনার নর্মালি দোকান আছে, যেমন শপিফাই স্টোর বলি আমরা, তাই না, স্টোর মানে হচ্ছে একটা দোকান। আমরা যে অফলাইনে যে দোকানগুলা করি, যেমন হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট সেল করি, হ্যাঁ, তা এটাকেই মূলত অনলাইনে যে সেল করাটা, সেটাই মূলত স্টোর, হ্যাঁ, অনলাইন স্টোর, ঠিক আছে। তো শপিফাই যে স্টোরটা বা শপিফাই যে দোকানটা, এখন ধরেন আপনার একটা দোকান, আহ, আপনি ধরতে পারেন যে অফলাইনই আপনার একটা দোকান, হ্যাঁ, তো দোকানটা মোটামুটি ভালো গ্রো করতেছে। ধরুন স্বপ্ন আপনার একটা ব্র্যান্ড হতে পারে, বা হচ্ছে আরো অনেক সংখ্য আছে, হ্যাঁ, চাল ডাল আছে, এরকম বেশ কিছু আছে। তো এগুলোর কিন্তু অনেকগুলো গোডাউন আছে, তাই না, যেখানে হচ্ছে তারা প্রোডাক্ট গুলো এনে, বা আমরা গোডাউন বলতে পারি, ওয়্যার হাউস বলতে পারি, হ্যাঁ, এবং ইনভেন্টরিও বলা যায়, ঠিক আছে। নর্মালি এটাকে হচ্ছে ওয়্যার হাউস বলে, বা বাংলায় আমরা যদি বলি এটাকে হচ্ছে আমরা গোডাউন বলে থাকি, তাই না, যে যেখানে হচ্ছে আমরা আমাদের কি বলে যে প্রোডাক্ট গুলো হচ্ছে আমাদের থাকে আর কি, হ্যাঁ, স্টক করি আমরা যে প্রোডাক্ট গুলো এনে একটা জায়গায় আমরা স্টক করে রাখি, হ্যাঁ, এটা হচ্ছে মূলত আমাদের ইনভেন্টরি, তাই না, মানে আমাদের হচ্ছে ওয়্যার হাউস। ঠিক সেম অনলাইনে হচ্ছে এটাকে বলা হয় আমরা ইনভেন্টরি। এখন হচ্ছে আপনার ধরুন অনলাইনে আপনার বিজনেসটা, হ্যাঁ, সো আপনি কি করছেন, আপনার ঢাকাতে এবং হচ্ছে চিটাগাঙে দুইটা জায়গায় হচ্ছে আপনি আপনার হচ্ছে মোটামুটি হচ্ছে কিছু লোকজন আছে, হ্যাঁ, এবং হচ্ছে আপনি দুইটা আপনার যদি হয় যে নিজস্ব প্রোডাক্ট, হ্যাঁ, এরকম টাইপ আপনি স্টক করে প্রোডাক্ট গুলো সেল করতেছেন, যদি এরকম টাইপ হয়, তাহলে আপনি ঢাকাতে একটা স্টক রাখলেন, যেখানে হচ্ছে আপনি কিছু মালপত্র রেখে দিলেন, যে ঢাকার ভিতরে যারা প্রোডাক্ট কিনবে তাদের জন্য হচ্ছে আপনি ঢাকার ওয়্যার হাউস থেকে আপনি তাদেরকে প্রোডাক্টটা দিয়ে দিবেন। এটা একটা পার্ট।
আরেকটা পার্ট হচ্ছে চিটাগাং এর আশেপাশে যেগুলো আছে ওগুলো হচ্ছে আর ঢাকা থেকে যাবে না, ওগুলো চিটাগাং এর আশেপাশ থেকে যারা অর্ডার করবে তাদেরকে ওই চিটাগাং থেকেই বা চট্টগ্রাম থেকে আপনার হচ্ছে ইয়েগুলো চলে যাবে, মানে প্রোডাক্ট গুলো হচ্ছে আমরা পাঠিয়ে দেবো। এই যে দুইটা লোকেশন আমরা ইউজ করলাম মানে আমাদের বিজনেসটা সুবিধার জন্য। উদাহরণ আমরা যদি আরেকটু ব্রেকডাউন করি, যেমন হচ্ছে আমরা ঢাকাতে আমাদের একটা কি বলে আমাদের একটা স্টোর আছে, বা আমাদের যেখানে হচ্ছে আমরা প্রোডাক্ট গুলোকে স্টক করি, এরকম একটা জায়গা আছে ঢাকাতে। আরেকটা জায়গা আছে আমাদের ধরুন চিটাগাঙে, আরেকটা জায়গা আছে আমাদের ধরুন সিলেটে। সো তিনটা জায়গা আছে যেখানে হচ্ছে আমরা প্রোডাক্ট গুলোকে স্টক করেছি। এখন ঢাকার আশেপাশে বা ঢাকার ভিতরে যারা প্রোডাক্ট গুলো কিনতেছে তাদের কাছে যদি আমরা হচ্ছে সিলেট থেকে প্রোডাক্ট আনি, তাহলে অনেকটা কষ্ট হয়ে যাবে না, মানে 2 দিন সময় লেগে যাচ্ছে না। আবার ধরুন হচ্ছে যারা সিলেট থেকে আমাদের প্রোডাক্টটা কিনবে, তো ঢাকা থেকে সিলেটে প্রোডাক্টটা পাঠাতে নর্মালি এখন হচ্ছে একদিনে চলে যায়, কিন্তু আমরা যদি কুরিয়ারে দেখি নর্মালি 2 দিন লাগে, 1 থেকে 2 দিন, তাই না? সো এখন আবার ডে বাই ডেও হয়ে যায়, যেমন সকালে যদি হচ্ছে আমরা প্রোডাক্টটা দিয়ে দিই, বিকেলের ভিতরে পেয়ে যায় ঢাকার ভিতরে, সিস্টেমটা হচ্ছে এরকম। এখন আপনি যদি চান যে সিলেটে যারা আছে তাদেরকে হচ্ছে আমি ডের ভিতরে দিয়ে দিব, হ্যালো, বা আসসালামু হচ্ছে আলাইকুম আমি ভাইয়া। একদিনের ভিতরে দিব। সো এক্ষেত্রে তো হচ্ছে আপনার সিলেটে একটা স্টক বা একটা ইনভেন্টরি আপনাকে রাখতে হবে। হ্যাঁ, আপনাকে কিছু প্রোডাক্ট স্টক করতে হবে। যেমন সিলেট থেকে যদি কেউ অর্ডারটা পারচেস করে, তাকে আপনি সিলেটের থেকে একটা প্রোডাক্ট দিয়ে দিলেন, মানে ওখানে যে স্টকটা আছে আপনার, ওখান থেকে আপনি তাকে প্রোডাক্টটা দিয়ে দিলেন। এই যে আমরা কয়েকটা জায়গার কথা বললাম, ঢাকাতে কিছু প্রোডাক্ট স্টক করেছি, চট্টগ্রামে কিছু প্রোডাক্ট স্টক করেছি, সিলেটে কিছু প্রোডাক্ট স্টক করেছি, এই যে প্রতিটাই হচ্ছে এক একটা ইনভেন্টরি। এরকম আমরা 10টা ইনভেন্টরি লোকেশন সেট করতে পারবো। বিষয়টা ক্লিয়ার?